তাপপ্রবাহের মধ্যে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আশঙ্কা করা হচ্ছে আয়লা ও আমফানের মতো ক্ষতি হতে পারে এর আঘাতে। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল। প্রথম ঝড়ের নামকরণের কোনো নিয়ম ছিল না। পরবর্তীতে বিজ্ঞানীরা এর জন্য একটি আদর্শ পদ্ধতি তৈরি করেন। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় যাতে মানুষ ঝড়ের কথা মনে রাখতে ও শনাক্ত করতে পারেন। একটি নাম দিয়ে সচেতনতা তৈরি ও সতর্কতা পাঠানো যেন সহজ হয়। কোন দেশে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বা আছড়ে পড়বে নামকরণের ক্ষেত্রে তা বিবেচনা করা হয় না, বরং দেশগুলোর পরপর নাম অনুযায়ী ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে তা ব্যবহার করা হয়। যেমন ঘূর্ণিঝড় নিসর্গর নাম দিয়েছিল বাংলাদেশ, আছড়ে পড়েছিল মহারাষ্ট্রে। ভারত নাম দিয়েছিল গতি, আছড়ে পড়েছিল সোমালিয়াতে। ইরান নাম দিয়েছিল নিভার, আছড়ে পড়েছিল তামিলনাড়ুতে।